الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله تبارك وتعالى
من حسن إسلام المرء تركه ما لا يعنيه، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে রমজান পরবর্তী প্রথম জুমা, শাওয়াল মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে পড়বার জন্য তার ঘর মসজিদে আগে বাগে এনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলবার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সফলকাম ব্যক্তিদেরকে কিছু গুণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি সফলকাম হতে চায়, সফলতা অর্জন করতে চায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে কিছু গুণের অধিকারী হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন যেই গুণগুলো অর্জন করলে মানুষ জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত যেটা,
একেবারে সর্বোচ্চ ক্লাসের জান্নাত, জান্নাতুল ফেরদাউস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাও তখন তোমরা সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট জান্নাত চাও। সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে সেই জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতুল ফেরদাউস বান্দা যে গুণগুলো অর্জন করলে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হইতে পারবে, সেই গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করার পূর্বে আল্লাহ তাআলা মানব জাতি যেন আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো বলে দেয় সেই গুণগুলো গুরুত্বের সাথে দেখে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সকলকে আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আগ্রহের সাথে সর্বোচ্চ দেন ও খেলের সাথে যেন সেই গুণগুলোর কথা শুনে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা কদ শব্দযুক্ত করে তাকিদ দিয়ে বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে অবশ্যই মুমিন যারা তারা সফলকাম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুমিন যারা তারা সফলকাম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন মাত্রই সফলকাম। তবে হ্যাঁ, মুমিন হওয়ার পাশাপাশি যদি নিম্নোক্ত গুণাবলীর অধিকারী হইতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাতটা দিয়ে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন এমনটা হবে না যে এই গুণগুলো কেউ পালন করবে তাকে জান্নাত দেওয়া হবে না, এই গুণগুলোর অধিকারী হবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা গুণগুলো প্রকাশ করার আগেই, গুণগুলোকে বর্ণনা করার পূর্বেই আল্লাহ তাআলা বলতেছেন মুমিন যারা তারা সফলকাম হয়ে গিয়েছে। তাদের সফলতার ভিতরে কোনো ধরনের কমি কমা হবে না, তাদের সফলতার ভিতরে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। তারা বিনা সংশয়ে বিনা দ্বিধায় তারা সফলকাম হয়ে যাবে যদি তারা এই গুণগুলো অর্জন করতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন মুমিন হওয়ার সাথে সাথে তোমরা প্রথম যেই গুণ অর্জন করবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফলকাম হবে তারা যারা তাদের নামাজের ভিতরে বিনয়, নম্রতা, খুশু খুজুর উপস্থিতি রাখে এমন ব্যক্তি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে খুশু শব্দটাকে উল্লেখ করেছেন। কেন? খুশু ছাড়া নামাজ আদায় করলে বান্দার নামাজ হয় না। খুশু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, এই নামাজ তাকে অন্যায়, গর্হিত, পাপাচার, দুরাচার, অনাচার, ব্যভিচার সব কিছু থেকে তাকে হেফাজত করবে। কিন্তু আফসোসের বিষয় আমাদের নামাজগুলো, অধিকাংশ মুসল্লির নামাজ আল্লাহর ভয়ে হয় না। দুনিয়ার কোনো না কোনো কারণে আমরা নামাজ পড়ে থাকি, কোনো না কোনো কারণে আমরা নামাজ আদায় করে থাকি। কেউ পদ, পজিশন এগুলাকে অব্যাহত রাখার জন্য, এটা যেন নষ্ট না হয় এই জন্য কেউ নামাজ পড়ে। কেউ আলেম হয়েছে, তাকে কটু কথা বলবে, নামাজ না পড়লে কেমন দেখা যায় এই জন্য নামাজ পড়ে। কেউ হাফেজ হয়েছে, কেউ মুরব্বি হয়েছে, কেউ হাজি হয়েছে, এখন নামাজ না পড়লে কেমন দেখা যায় এই জন্যে মসজিদে চলে আসে। কেউ বাড়িতে সমস্যা, বাড়িতে বেশিক্ষণ অবস্থান করতে পারে না, মেয়ে সন্তান
সন্তান সন্ততি বিবি বাল বাচ্চার সাথে সম্পর্ক বেশি একটা ভালো না, তাদের সাথে সব সময় বদমেজাজি দেখায়। সন্তান একদিকে, স্ত্রী একদিকে, বিবি বাল বাচ্চা আরেকদিকে, সে না পেরে মসজিদে চলে আসে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলতে হবে। পেয়ারা হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন না, এগুলো না, এগুলোর উপস্থিতি না, বরং খাশিউন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সফল কাম হবে, যারা সুনিশ্চিত সফলতার পানে হাঁটতে চায়, তারা যেন আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে নামাজ আদায় করে। আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যখন নামাজ আদায় হবে, তখন এই নামাজ তাকে উপকার পৌঁছাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় যে গুণ অর্জন করলে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সেই দ্বিতীয় গুণের কথা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা সফল কাম হবে, তারা সুনিশ্চিত জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক নিরর্থক যে কাজের দ্বারা না কোনো ধর্মীয় ফায়দা আছে, না তার জাগতিক ফায়দা আছে, না তার ব্যক্তিগত কোনো ফায়দা আছে, না কোনো সাংসারিক ফায়দা আছে, সব ধরনের অনিষ্টকর যেগুলোর দ্বারা তার দিন দুনিয়া কোনো জায়গায় কাজে আসবে না, এই ধরনের অনর্থক নিরর্থক কথা কাজ সব কিছু থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলমানের, একজন মুমিন ব্যক্তির সৌন্দর্যতা হইল, তার উত্তম বৈশিষ্ট্য হইল সে অনর্থক কাজগুলোকে সে বর্জন করে। যে কাজে তাকে কোনো ফায়দা পৌঁছাবে না, না দুনিয়ার না আখেরাতের, কোনো ফায়দা তার আসতেছে না, এরকম কাজগুলোকে বর্জন করাটা মুমিনের সিফাত। অথচ আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটা বিরাট অংশ, 24 ঘন্টা যদি আমরা আমাদের দিন এবং রাত্রি, এই 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় কাজ করি আমরা, এমন কোনো ব্যক্তি নাই। আবার 24 ঘন্টা অবসর থাকে এমন কোনো ব্যক্তিও নাই। কর্ম এবং ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমাদের জীবনযাপন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমরা কর্মব্যস্ততা শেষ করার পরে যেই সময়টা পাই, এই সময়টা আমরা অধিকাংশ ব্যক্তিরাই অনর্থক নিরর্থক কাজের মধ্য দিয়ে আমরা সময়টাকে অতিবাহিত করি। কথা ঠিক কিনা? যেটা না আমার দুনিয়াতে কোনো কাজে আসতেছে, না আখেরাতে কোনো কাজে আসতেছে, এই ধরনের কাজের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মব্যস্ততার পরের সময়টুকুনকে আমরা নষ্ট করি। এটা মুমিন মুসলমানের সিফত হতে পারে না, এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এটা আল্লাহ রব্বুল আলামিন একথাই বলেছেন, সুনিশ্চিত জান্নাতুল ফেরদাউস যারা পেতে চায়, সুনিশ্চিত সফলতা যারা পেতে চায়, তারা অনর্থক নিরর্থক কথা এবং কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। অনর্থক কাজ দেখে সে ওই কাজের সাক্ষী হয় না, সে ওই কাজের পার্শ্ব অতিক্রম করে না, বরং সে ভিন্ন পন্থা অবলম্বন করে যে কাজ করলে তার দিন এবং দুনিয়াতে কাজে আসবে সে কাজ সে করে। এটা মুমিন মুসলমানের সৌন্দর্যতার বৈশিষ্ট্য। শুধু এই বৈশিষ্ট্য মুমিন মুসলমানের সৌন্দর্যের বৈশিষ্ট্য না, সফলতার জন্যে সুনিশ্চিত জান্নাতুল ফেরদাউস অর্জনের জন্য দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ রব্বুল আলামিনের দেয়া অর্থ, আল্লাহ রব্বুল আলামিনের দেয়া মাল থেকে তারা যথারীতি যাকাত আদায় করে। আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পদের ভিতরে যে হক রেখেছেন, এ হকটাকে প্রাপকের প্রাপ্যটুকুনকে সে পৌঁছিয়ে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের মালের মাঝে, তাদের মালের মধ্যে সায়েল যারা এসে প্রার্থনা করে, যারা চায়, যাদের প্রয়োজন, এই প্রয়োজনকে সারাবার জন্যে কারো কাছে আবদার জানায়, এরকম সায়েল যারা আছে, এবং ওয়াল মাহরুম সুবিধা বঞ্চিত যারা আছে, এই সুবিধা বঞ্চিত এবং যারা প্রার্থনা করে, এই প্রার্থনাকারী ব্যক্তির একটা হক তোমাদের তাদের মালের ভিতরে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েল যারা মানুষের কাছে চায়, নিজের প্রয়োজনকে পেশ করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এভাবে ইরশাদ করেছেন, তোমার কাছে কেউ যদি ঘোর সওয়ার হয়েও কোনো কিছু প্রার্থনা করে চায়, প্রার্থী হয়, তবেও তুমি তাকে নিষেধ করো না। যদি তোমার কাছে থাকে দিয়ে দাও, যদি না থাকে ধমক দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে ইরশাদ করেন ওয়া আম্মাস সাইল ফালা তানহার। হে নবী, আপনি কোনো প্রার্থনাকারী ব্যক্তি, কোনো প্রয়োজনগ্রস্ত ব্যক্তি, কোনো সুবিধা বঞ্চিত ব্যক্তি আপনার কাছে কখনো কোনো কিছু প্রার্থনা করলে ফালা তানহার, আপনি তাকে ধমক দিবেন না। আল্লাহর নবী তাকে ধমক দিতে নিষেধ করেছেন। তার সঙ্গে সুন্দর মার্জিত আচরণ করো। সুন্দর মার্জিত আচরণ বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এভাবে শিক্ষা দিয়েছেন, তোমার কাছে যদি কোনো কিছু না থাকে তবে তুমি তাকে এভাবে বলে দাও যে আগামী দিন আসবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাকে আমি প্রদান করব। কত সুন্দর সিস্টেম, কত সুন্দর মূলনীতি, কত সুন্দর আদর্শ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। একজন ভিক্ষুক, একজন ভিখারি ব্যক্তি আপনার কাছে আসবে, চাবে, আপনার কাছে থাকবে না, আপনি তার সঙ্গে কি আচরণ করবেন সে আচরণটাও ইসলাম শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু শিক্ষা দেয় তা নয়, বরং সর্বোচ্চ পন্থায়, সর্বোচ্চ ভাষায়, মার্জিত গ্রহণযোগ্য ভাষায় তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দেওয়ার পন্থা শিক্ষা দিয়েছেন। এজন্যে পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুনিশ্চিত জান্নাতুল ফেরদাউস যারা পেতে চায় এমন ব্যক্তিরা তাদের মালের যে হক আছে, প্রাপকের যে প্রাপ্যটুকুন তার সম্পদের ভিতরে আছে, এ প্রাপ্যটুকুন সে তাকে বুঝিয়ে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতুল ফেরদাউস বা সফলকাম ব্যক্তির যে আরেকটা গুণ হবে, চতুর্থতম যে গুণ হবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লজ্জাস্থান দিয়েছেন, সেটার ব্যবহার পদ্ধতির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত এবং সুনির্দিষ্ট পন্থা বাতিয়ে দিয়েছেন এবং ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সফলকাম ব্যক্তিদের গুণাবলীর মধ্যে এই গুণ, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের তিনটা ধাপ দিয়েছেন, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই তিন কালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যৌবনকালের। এই যৌবনকালের ইবাদত বন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন এতটা গুরুত্বের সাথে দেখেন যে কোনো ব্যক্তি যদি তার যৌবনকালে ইবাদত বন্দিগি করে অভ্যস্ত হয়, সে যদি বৃদ্ধকালে কোনো কারণবশত, বার্ধক্যের কারণে বা যে কোনো কারণে সে বৃদ্ধ অবস্থায় ইবাদত বন্দিগি করতে পারে না, শারীরিক অক্ষমতা, শারীরিক দুর্বলতা, যে কোনো কারণেই হোক সে ইবাদত বন্দিগি যৌবনকালের মতো করতে পারে না। আমরা যেরকম সরকারি চাকরিজীবী, তারা যখন পিলিপে আসে, তারা যখন পেনশনে আসে, তাদেরকে যেরকম সরকার তার পক্ষ থেকে আজীবন ভাতা প্রদান করে,
অর্থাৎ সে সশরীরে রাষ্ট্রীয় কাজগুলো না করবে, সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্র তাকে সম্মাননা স্বরূপ রাষ্ট্র তাকে আজীবন তার খোরপোশের ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কোনো ব্যক্তি যদি যৌবনকালে ইবাদত বন্দিগি করে অভ্যস্ত হয়, সে বার্ধক্যকালে ইবাদত বন্দিগি করতে না পারলেও আল্লাহ তাআলা তার আমলনামায় যৌবনকালে যেই ইবাদতগুলো করত, এই ইবাদতগুলোর নেকি তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এজন্যে সফলকাম ব্যক্তি যারা হবে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা বলেন তাদের লজ্জাস্থানকে এমন জায়গায় ব্যবহার করে যে আলা আজওয়াজিহিম, তাদের বৈধ পন্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে তাদের যে সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, অথবা আও মা মালাকাত আইমানুহুম, এবং তাদের মালিকানা যাদের উপরে রয়েছে। অর্থাৎ ইসলামের শুরু লগ্নে গোলামবাদীর একটা প্রচলন ছিল। ওই সময়ে গোলামবাদীদের সাথে স্ত্রীর সঙ্গে যে আচরণ করে, এই আচরণগুলো করা তখন বৈধ ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এগুলো নিষিদ্ধ করে দিয়েছেন। এর মাধ্যমে সমাজের ভিতরে একদিক থেকে নারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীদেরকে সর্বোচ্চ সম্মানের চূড়ায় আল্লাহ তাআলা বসিয়েছেন। অপর দিক থেকে সামাজিক যে অপরাধগুলো, এই অপরাধগুলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই নিধন করেছেন। সুবহানাল্লাহ। তো এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের লজ্জাস্থানকে তাদের স্ত্রী এবং তাদের অধীনে থাকা বাদী যারা আছে তাদেরকে ছাড়া অন্যত্র ব্যবহার করে না, এরকম ব্যক্তিরা সফল কাম হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল কাম ব্যক্তির আরেকটা গুণ হইল যে লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে তারা তাদের কাছে যে আমানত রাখা হয়, এই আমানতটাকে তারা হিফাজত করে। আমানতটাকে হিফাজত করে, এমনটা নয় যে আমানতকে সে নিজের গনিমত মনে করে, আমানতটাকে গনিমত মনে করে। আজকে আমাদের রাষ্ট্রের অবস্থা দেখেন, রাষ্ট্রীয় সম্পদগুলো এগুলো আমানত ছিল, জনগণের আমানত ছিল। জনগণ তার সম্পদকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে তাদেরকে নিয়োজিত করেছিল, কিন্তু তারা জনগণের মালকে নিজের গনিমতের মালে রূপান্তরিত করেছে। যার কারণে জনগণের মাল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এগুলোর মধ্য দিয়ে তারা নিজেদের বিলাসিতা প্রকাশ করতেছে, বিলাসী জীবনযাপন করতেছে। কেউ দেশে, কেউ বাহিরে, যে যেভাবে পারতেছে সেভাবে করতেছে। এটা কেন? আমানতদারিতা। তারা বুঝতে পারে নাই যে রাষ্ট্রের সম্পদগুলো তাদের কাছে আমানত রাখা হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের উপরে আমানত স্বরূপ দেওয়া হয়েছে। এটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের ভিতরে যখন আমানতদারিতা উঠে যাবে, এই আমানতদারিতা উঠে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুতা বাড়িয়ে দিবেন, শত্রুতা বাড়িয়ে দিবেন। শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন গালেব করে দিবেন, প্রবল করে দিবেন। যখন একটা সমাজে বা একটা রাষ্ট্রের ভিতরে আমানতদারিতা থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয় শত্রুকে তাদের উপরে চাপিয়ে দিবেন। আমরা বিজাতীয় শত্রুর কবলে, এমনভাবে তাদের কবলে আমরা পড়েছি যে বিজাতীয় শত্রুদের কবল থেকে বের হওয়াটা অনেকাংশেই কেমন যেন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা পেয়ারা হাজির? এজন্যে
সফল কাম সুনিশ্চিত সফলতা অর্জন করতে গেলে অবশ্যই ওই ব্যক্তিকে আমানতদার হতে হবে। আমানত তার কাছে যেটা রাখা হবে এই আমানতের উপরে সে যত্নবান হতে হবে। এরপরে ওয়াহদিহিম রাউন, এবং যেই আহদ বা প্রতিশ্রুতি কেউ কাউকে একটা প্রতিশ্রুতি দিল, এই প্রতিশ্রুতিটাকে সে ভঙ্গ করল না। এই প্রতিশ্রুতি যে ব্যক্তি ভঙ্গ না করে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সফল কাম ব্যক্তিদের গুণের অধিকারী হওয়ার কারণে তাকে সুনিশ্চিত জান্নাতুল ফেরদাউস দান করবেন। প্রতিশ্রুতি ভঙ্গ করাটা এটাও আমাদের সমাজে এমনভাবে এটার একটা ব্যাপক প্রচলন হয়ে গিয়েছে। প্রতিশ্রুতি দিয়ে এটাকে রক্ষা করা যে জরুরি, শুধু জরুরি তা নয়, অনেকাংশে এটা ফরজ। এই ফরজ বিধান এটাকে যে ত্যাগ করতেছে, এর দ্বারা যে সে গুনাহগার হচ্ছে, এই অনুভূতিটাও বিলকুল তার মাথায় আসে না। অ্যাভেলেবেল প্রতিশ্রুতি দিতেছে, অমুক দিন তোমার এই কাজ করে দিব, পরে মোবাইলের একবারে সুইচ অফ করে ঘুমাচ্ছে। সে একটা প্রতিশ্রুতি দিয়েছে অমুক দিন তাকে এই কাজটা করে দিবে, অমুক দিন তাকে এই সহযোগিতা করবে। এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলিও শুধু মুখের জবানে হালকা একটা বস্তু বা হালকা একটা বাক্য, এটার উপরে সীমাবদ্ধ কেউ যদি রাখে তাহলে তার দ্বারা প্রতিশ্রুতি আদায় হবে না। আর যদি সে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি আদায়ের মধ্য দিয়ে সফলকাম ব্যক্তির অন্তর্ভুক্ত আমাকে করবেন, এই প্রতিশ্রুতি আদায় করার গুণ অর্জন করার মধ্য দিয়ে আমাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানাবেন, এটা যখন আমরা বুঝবো তখন আমাদের থেকে কখনোই কথা বলার ক্ষেত্রেও ব্যালেন্সহীন হয়ে আমরা কথা বলবো না। যে ব্যাপারে পারবো সেই ব্যাপারেই প্রতিশ্রুতি দিব, যে ব্যাপারে পারবো না সেই ব্যাপারে প্রতিশ্রুতি দিব না। আমাদের সমাজে এই প্রচলনটা অনেক হয়ে যাওয়ার কারণে একে অপরের সাথে আদাওয়াতি বাড়তেছে, শত্রুতা বাড়তেছে, দিলের ভিতরে ঘৃণা বাড়তেছে, যে তুমি এই কথাটা নিয়ে আমাকে বলার পরেও তুমি এটা কইরা দিলা না, তুমি না বলছিলা এটা করবা, করার পরেও তুমি এটা আমাকে দিচ্ছ না। এই যে মনের ভিতরে ঘৃণা, এই ঘৃণাগুলো একটা সময় ব্যক্তি রেশারেশিতে গিয়ে রূপান্তরিত হয়। এটার থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছু হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা প্রতিশ্রুতির ক্ষেত্রে তোমরা বদ্ধপরিকর থাকবে। যে ব্যাপারে তুমি সক্ষম ওই ব্যাপারে প্রতিশ্রুতি দাও, যে ব্যাপারে তুমি অক্ষম ওই ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে তুমি গুনাহগার হয়েও না। এরপরে পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম ব্যক্তিদের গুণ নামাজের মধ্য দিয়ে শুরু করেছেন এবং সফলকাম ব্যক্তির গুণাবলী আল্লাহ তাআলা নামাজের মধ্য দিয়েই শেষ করেছেন বর্ণনা। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন সুনিশ্চিত সফলকাম ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজে খুশু অবলম্বন করে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে। এরপরে সর্বশেষ মাঝখানে অনেকগুলো গুণের কথা আল্লাহ তাআলা বললেন, যেটা আপনাদেরকে বর্ণনা করে শোনালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্য শেষ করতেছেন নামাজের মধ্য দিয়েই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা নামাজে ভয় করবে, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবে, নামাজ আদায় করবে। এটা তো ঠিক আছে, এটা কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা নামাজের উপরেও যত্নশীল হবে। নামাজের উপরে কি হবে? যত্নশীল হবে, নামাজের ব্যাপারে যত্নবান হবে। সে খেয়াল রাখবে, ধ্যান ও খেয়াল তার এটা কাজ করবে যে কখন আজান দিয়ে দেয়, কখন আজান দিয়ে দেয়, এই খেয়ালটা তার মাথার ভিতরে, দিমাগের ভিতরে রাখতে হবে। আমার নামাজ সুন্দর হচ্ছে না, আমার নামাজটাকে আরও কি করে সুন্দর করা যায়, এই ব্যাপারে আমাকে যত্নশীল হতে হবে। আল্লাহ তাআলা যত্নশীল হওয়ার কথা বলেছেন। ইউহাফিজুন, হাফাজা ইউহাফাজু মুহাফাজাতান, অর্থ হইল যত্নশীল হওয়া, পরিচর্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন যাতে করে বান্দা নামাজের উপরে যত্নশীল হয়। তার নামাজের ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকলে
এই ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য সে চেষ্টা করে, এই চেষ্টার ক্ষেত্রে সে যত্নশীল হয়, সে নামাজের ওয়াক্তের ব্যাপারে যত্নশীল হয়। আমাদের ভিতরে তো মানে ছোট ছোট কাজ যদি আমাদের হাতে থাকে, অনেক নামাজি ব্যক্তিও আমরা এরকম করে থাকি যে নামাজের জামাতে অংশগ্রহণ করার সুযোগ আমার আছে, হাতের কাজ একটা আছে, এটা 10 মিনিট পরে করলেও চলবে, অসুবিধে নাই, কিন্তু ওই যে পরে মসজিদের বারান্দায় যায় পড়বো, বারান্দা তো খোলাই থাকে, বারান্দায় গিয়ে আদায় করব, কাজটা শেষ করে নেই, হাতের কাজটা শেষ করে নেই। নামাজ আপনার দ্বারা আদায় হইল, কিন্তু প্রকৃতপক্ষে আপনি নামাজের ব্যাপারে যত্নশীল হতে পারেন নাই। নামাজ আদায় হয়েছে, আপনি নামাজি হিসেবে বা আপনার উপর থেকে ফরজিয়াত সাকেত হয়ে যাবে, রহিত হয়ে যাবে, একথা সত্য, কিন্তু নামাজের ব্যাপারে যত্নশীল হওয়ার যে সংজ্ঞা আল্লাহ তাআলা কালামে হাকিমে দিয়েছেন, সেই সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত হতে পারেন নাই। হাতে কাজ আছে, 10 মিনিট পরে এই কাজটা করলেও আমার চলবে, বাস কাজটাকে আমি রেখে দিয়ে আমি নামাজের সময়ের প্রতি যত্নশীল হয়ে, জামাতের প্রতি আমি যত্নশীল হয়ে নামাজটাকে আদায় করে নেই। যদি এটা করতে পারি তাহলে যত্নশীলদের খাতায় আল্লাহ তাআলা আমার নামকে লিপিবদ্ধ করবেন। এজন্য মোহতারাম হাজিরিন, এই যে এই গুণগুলো যদি আমরা অর্জন করি তাহলে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণ অর্জন করার মধ্য দিয়ে তারা কি হয়ে যাবে? ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস হয়ে যাবে। বাবা ইন্তেকালের পরে তার সন্তান যেরকম ওয়ারিস হয়ে যায়, এই গুণগুলো যারা অর্জন করবে, গুণগুলো অর্জনের মধ্য দিয়ে সে যদি ইন্তেকাল করতে পারে, এই গুণগুলোর উপরে অবিচল অটল অনড় থেকে সে যদি মরতে পারে, এই মরে যাওয়ার সাথে সাথে সে উত্তরাধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ওয়ারাসা ইয়ারিসু, তারা ওয়ারিস হয়ে গেল কিসের? ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, যেটা বক্তৃতার শুরুতে বলেছিলাম। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করো, জান্নাত প্রার্থনা করো, তখন তোমরা সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও, কামনা করো। আর সেই জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো অর্জনের মধ্য দিয়ে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু দান করবেন তা নয়, বরং আল্লাহ তাআলা বলতেছেন হুম ফিহা খালিদুন, তারা সেথায় চিরকাল থাকবে। সেই চিরকাল আবাদুল আবাদ, এটা শুরু আছে, শুরুর কিছু আলামত বলা যায়, কিছু গুণের কথা বলা যায়, কিন্তু এটার সমাপ্তি, এটার ইতি কোথায়, এ ব্যাপারে না মুহাদ্দিস, না কোনো নবী, না কুতুব, গাউস, ওলি, আউলিয়া কেউ বলতে পারে নাই। শুধু এটাই বলে যে আবাদুল আবাদ, চিরকাল সেখানে থাকবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রেখেছেন, তাদের জন্য এমন মেহমানদারির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, সেটা থেকে তাদেরকে কখনোই আল্লাহ তাআলা নিষেধ করবেন না। এমনটা হবে না সে খাবে দুপুরে, সে পরের চিন্তা করতে হবে, এমনটা হবে না, বরং সে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন যা খাবে তার চাইতে আরও উত্তম উত্তম খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতুল ফেরদাউসে আমরা যদি যেতে চাই, তবে অবশ্যই আমাদের সকলকেই এই গুণগুলোকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই গুণগুলো অর্জন করে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।